নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যে হায়দ্রাবাদে গেছিলাম আমার মেয়ের কাছে, সেখান থেকে আমরা কিন্তু বেড়াতেও গেছিলাম। আপনারা সবাই জানেন হায়দ্রাবাদের কিন্তু বিখ্যাত একটি জায়গা আছে, যেটি হলো রামোজি ফিল্ম সিটি। আমরা সেই রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর দেখুন, যথারীতি পৌঁছেও গেছি ফিল্ম সিটির গেটের সামনে। এখানকার পরিবেশ তো ভীষণ সুন্দর। হায়দ্রাবাদে যারা এসেছেন তারা তো জানেন ওয়েদারও ভীষণ ভালো। আমরা গাড়ি পার্কিং করে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি টিকিট কাটার জন্য। দেখুন টিকিট কাউন্টারটা কি সুন্দর সিস্টেমে বানানো। টিকিট ফিকিট কেটে নিয়ে আমরা একটু টিফিন করে নিলাম। আর সাউথে এসে ধোসা খাবো না, সেটা কি হয়? টিকিট কেটে নিয়ে এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। কত সুন্দর সাজানো গোছানো দেখুন জায়গাটা। সত্যি ফিল্মে আমরা যা দেখি এখানকার ভেতরের পরিবেশটাও একদম সেম। মানে চোখে দেখছি কিন্তু তবুও মনে হচ্ছে যেন এটা একটা সিনেমা দেখছি। আমরা যথারীতি লাইন দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে পার হেড টিকিটের দাম 1640 টাকা। তো আমি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের বান্ধবী, আমরা এই 5 জনেই গেছিলাম। আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেকগুলো চেকিংয়ের মাধ্যমে এর ভেতরে ঢোকানো হয়। তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি, টিকিটগুলো চেকিং করে আমাদের ভেতরে ঢোকানো হচ্ছে। আর এখানকার সিস্টেম ভীষণই সুন্দর। দেখুন স্ক্যানারে স্ক্যান করে টিকিটগুলো তারপর কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে। এটা কিন্তু আমাদের সেকেন্ড চেকিং চলছে। তো পুরো জায়গাটায় আমি ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি, বা যেগুলো করেছিলাম কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই সব জায়গার চেকিংটা আমি দেখাতে পারলাম না। এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি। দেখুন আমাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাস। এখানকার সিস্টেম অসাধারণ। আপনাকে কোনো ঝামেলায় যেতেই হবে না। শুধুমাত্র জাস্ট টিকিট কেটে ভেতরে ঢুকবেন। এক এক জায়গা থেকে এক এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওখানকার গাড়ি একদম রেডি। বাস ভর্তি হয়ে গেছে। এবার দেখুন আমাদের বাস সামনের দিকে এগিয়ে চলেছে। আর কি অপূর্ব সুন্দর দেখুন এখানকার পরিবেশ। ভেতরে যা কিছু আছে সেইগুলো বাসে যেতে যেতে বোঝানোর জন্য দেখুন সামনে লাগানো আছে একটা বিরাট বড় এলইডি স্ক্রিন। ভেতরে যা কিছু আমরা গিয়ে দেখব সেগুলো ডেমো এখানে দেখানো চলছে। আর যেহেতু বেশ কিছুটা রাস্তা যেতে হবে, তো এইগুলো দেখতে দেখতে গেলে বোরিং ফিল হবে না, সেই কারণে এই সিস্টেম। এবার আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। খুব সুন্দর পরিবেশ দেখুন, একদম একটা পাহাড়ের মতো জায়গা। জায়গাটা অ্যাকচুয়ালি পাহাড়ি। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এখানের সিস্টেম হচ্ছে আপনি এক জায়গায় নামবেন, ঘুরে দেখবেন, গেট দিয়ে বেরোবেন, আপনার জন্য আরেকখানা বাস সেখানে অপেক্ষা করছে। সেই বাসে উঠে আপনি আবারও এক জায়গায় যাবেন, নামবেন, ঘুরে দেখবেন, আরও যখন বেরিয়ে আসবেন তখন আরেকটা বাস সেখানে অপেক্ষা করছে। কোনো ঝক্কি ঝামেলা কিচ্ছু নেই। খুব ইজিভাবে, খুব এনজয় করে এখানে ঘুরে দেখা যায়। আমরা তো ভীষণ এনজয় করেছি, খুব ভালোও লেগেছে আমাদের এখানে। আর কোনো অসুবিধাও ফিল হয়নি। ভেতরে খাবার জায়গাও আছে, তো সেই কারণে কোনো অসুবিধে নেই। তো ওখানে আমরা যাওয়ার পর ওখানে যিনি গাইড ছিলেন তিনি সমস্ত কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছেন। দেখুন আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ফিল্ম সিটির ভেতরের দিকে। মেনলি যেখানে শুটিংগুলো হয় সেই সব জায়গাগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কত সুন্দর ডেকোরেটিং করা দেখুন। আমি একটা সাইড আপনাদের দেখাচ্ছি, দুটো সাইডে দেখাতে বসেছি সেই দিকটায় দেখালাম। দেখুন আমরা বাস থেকে নেমে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর পরিবেশ দেখুন এখানকার। সিনেমাতে ঠিক আমরা যা যা দেখি এখানে সমস্ত কিছু সেই রকমভাবেই বানানো। আর কোথায় কি সিনেমা হয়েছে বা কোথায় কি আছে সেগুলো সব বুঝিয়ে দেওয়ার জন্য এই বাসের মধ্যে থাকছে একজন করে গাইড। তো আমরা যথারীতি বাসে উঠে গেছি, আর গাইড আমাদের ইনস্ট্রাকশান দিতে দিতে নিয়ে যাচ্ছেন। ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই খুবই আপনাদের ভালো লাগবে। काफी सारे राज खुलने बाकी हैं। लॉन्चर फ्रंट राइट बाएं साइड पर देखिए, बल्ब से अलग अलग प्रकार का दिखाया गया है।
From this side, as we can see, it looks like a palace, which was shown in the movie Chandramukhi, Venkatapura Palace, लंबा building. और अगर आप लोगों ने सीतारामम देखा होगा, नूरजहां जी's palace. बच्चन साहब का सूर्यवंशम देखा है किसी ने? Anybody? सूर्यवंशम हीरा का 3 मिनट में ऑन किया हुआ हवेली. और जिसने मूवी देखा होगा वो रिलेट कर पा रहे होंगे. गाना शुरू होता है, पैसा ऑन करना शुरू करते हैं, हवेली खरीद लेते हैं, शादी हो जाता है, बच्चा हो जाता है. राइट टेम्पल. अपने दाएं साइड पर देखिए एक सफेद मंदिर है, इज इट विजिबल? जिन्हें नहीं दिखा थोड़ा चुप जाएंगे. पेड़ पौधों के पीछे देखिए एक हिडन टेम्पल. इज इट विजिबल? कोई बता सकता है वो कौन से भगवान है? एनीबॉडी? इट्स ओपन क्वेश्चन. सर, नो आइडिया. पता कैसे होगा? अंदर भगवान ही नहीं है, ढूंढने से भी नहीं मिलेंगे. ट्रस्ट मी, इट्स अ गॉडलेस टेम्पल. It depends upon the directors which god they want for the shooting. Accordingly, they guess what? जैसे ही शूटिंग खत्म हो गई, पाक बोल के भगवान जी में घर शिफ्ट कर लेते हैं. दूसरा डायरेक्टर, दूसरा भगवान. Look at your right, the steps going up and down. ये सीढ़ियाँ नजर आ रही है आपको? करेक्ट. चेन्नई एक्सप्रेस. ये वही 300 सीढ़ियाँ हैं जहाँ शाहरुख खान सर ने दीपिका मैम को अपने आर्म्स में लिफ्ट करके पूरा स्टेप्स कवर किया था. And that godless temple was inspired. आगरा से उठकर आ गया 3 ताजमहल. बाएं साइड पर देखिए 3 अलग अलग खूबसूरत घर हैं. इन्हें हम फ्लेक्सिबल जरूरत ही नहीं पड़ती. नोटिस में दिखाते हैं लड़की लंदन में रह रही है, लड़का अफ्रीका में रह रहा है. कंप्लीट लाइफ एक ही घर पर रहकर शूटिंग करते हैं, वो भी इंडिया में, और हमें पता ही नहीं चलता. देखा कितने पैसे लेते हैं आपसे और कैसे फिल्में बनाई जा रही हैं. हमारे पीठ पीछे क्या हो रहा है सर? इट्स ट्रू, इट्स ऑल ऑनेस्ट. ओके, नाउ वी आर हियर एट द साउथ इंडियन स्टेशन. रियलिटी में कोई गोवा नहीं गया था, सब यहीं आए थे. जगह चुके भी यहीं आ गया था. Now, look on your left hand side पर देखिए. Now this house reminds you of something. Similar house, different movies. This is headquarters Drama University. इस रास्ते को विजुअल देने के लिए डायरेक्टर्स ने कारपेट बिछाकर लाल मिट्टी डालते हैं ताकि रास्ता भी खराब ना हो, शूटिंग आराम से कंप्लीट हो जाए. On to the sides, whichever house is visible to you, these are single, front elevated. अंदर जाने से you won't find anything. आप सीधा जंगल में पहुंच जाओगे. दरवाजा खुला, जंगल आपको बोलेगा village location. And now for your kind information, north, south, village, flexible house, ये सारे locations जिन्हें हमने अभी फिलहाल देखा, these are not original. Surprise! They are all made up of plaster of Paris and wood. कंक्रीट का इस्तेमाल नहीं किया गया. अब समझ में आ रहा है बुलंद दरवाजा क्यों गिर जाता है? हाँ, ओरिजिनल ही है. These are all original corporate building of Ramoji City. सबसे पहला बड़ा सा इमारत हमारे चेयरपर्सन साहब का ऑफिस. Rest 3 that includes Inadu newspaper, Usha Kiran Movies Private Limited, and the third one is ETV Bharat. ETV Bharat is a mobile application in a video format which is available in 13 totals in 23 different languages. আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পার্ট 2 নিয়ে. আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন. আর যদি হায়দ্রাবাদে কেউ যেয়ে থাকেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন. প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন.